জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে বিভিন্ন স্তরে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। শুক্রবার রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে সাইদুর রহমান খান নামের একজনের পোস্ট শেয়ার করেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম, যেখানে বলা হয় আহতদের এক গ্রুপের দাবি তাদের উপদেষ্টা বানাতে হবে। কয়েকদিনের মধ্যেই একটা গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে। এরা রাস্তায় শুয়ে পড়বে, উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না। অন্যদিকে সারা দেশে নিউজ করা হবে যে আহতরা চিকিৎসা পাচ্ছে না। আওয়ামী লীগের এতিম সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। আরও জোরে সোরে প্রচারের প্রস্তুতি চলছে। এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ছাত্রদের হাতে মার খেয়ে আহত সেজে এখন আর হাসপাতাল ছাড়ছে না। যাদেরকে সুস্থ ঘোষণা করে ১ মাস আগেই ছুটি দিয়েছেন চিকিৎসকরা, হাসপাতাল থেকে আহত পলিটিক্স করছে তারা। তাদের দাবি হাসপাতাল ভিত্তিক নেতা নিয়োগ দিতে হবে। তাদের এমন সুযোগ পাওয়ার কারণ মানুষের সিম্প্যাথি। অথচ একজন আহত মানুষ কেন উপদেষ্টা হতে চাইবে, বা একজন আহত মানুষ কিভাবে সারাদিন অনুষ্ঠান করে এসে রাতে হাসপাতালে ঘুমাবে, এই প্রশ্নটা কেউই করছে না। এই আবেগের ব্যবসায় যত লাভ তা ঘরে তুলছে লীগ। পেজে পেজে ছড়িয়ে দেওয়া হচ্ছে আহতরা চিকিৎসা পাচ্ছেন না। সরকারের এবার এ বিষয়ে কঠোর হওয়া উচিত। সার্জিস বলেন, আনসার লীগের পর সরকার এবার আহত লীগের খপ্পরে পড়েছে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা মানুষকে কেন জানানো হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।